হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের দুটো হেয়ারস্টাইল করে দেখাবো, যেটা তোমরা খুব ইজিলি বাড়িতে নিজেরাই করতে পারো। যে কোনো ওয়েডিং বা যে কোনো পার্টিতে তোমরা এই হেয়ারস্টাইলটা খুব ইজিলি করে যেতে পারো। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে আমি হেয়ারটাকে ভালো করে কম করে নিয়েছি, তারপরে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে একটা পনিটেল করে নিয়েছি। তো এভাবে পনিটেলটা করে নেওয়ার পর তারপর আমি চুলটাকে এভাবে দেখতে পাচ্ছ আমি একটু মুড়িয়ে নিলাম। মুড়িয়ে নেওয়ার পর তারপর আমি উপর দিকে এভাবে নিয়ে যাওয়ার পর তারপর আমি একটা স্কেচার দিয়ে আমি এইভাবে বেঁধে নিলাম উপর দিকে চুলটাকে। তারপরে আমি চুলটাকে একটু পেছন দিকে এভাবে উল্টে নেব। এভাবে উল্টে নেওয়ার পর তারপর আমি এভাবে চুলটাকে উল্টে নেওয়ার পর আমি ববি পিন দিয়ে নিচে আমি সিকিউর করে নেব। দুটো তিনটে আমি এভাবে ববি পিন দুপাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো দেখো এরকম করে একটা বান হয়ে গেল, বানের মতন একটা হয়ে গেল। তারপর যে বাকি চুলগুলো আছে সেগুলোকে আমি যার যতটা মানে লেন্থ চুলের সে ততটা এভাবে মুড়িয়ে নেবে। দুটো ভাগ করে নিয়ে আমি এইভাবে মুড়ে নিলাম। মুড়ে তারপর আমি এই যে বানটা করলাম তার চারপাশ দিয়ে এইভাবে মুড়িয়ে নেব। আমার এতটুকু চুল বাকি ছিল, তো আমি এতটুকু মোড়ালাম। যাদের যত বড় চুল তত বেশি মোড়াতে হবে। মুড়িয়ে তারপরে আবার ববি পিন দিয়ে এইভাবে বেঁধে নিতে হবে। তো দেখো কত সুন্দর, কত তাড়াতাড়ি একটা বান ক্রিয়েট হয়ে গেল। তোমরা ইজিলি এই বানটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারো এবং খুব টাইট। কিন্তু আমি দেখো মাথা নাড়িয়েও দেখিয়ে দিলাম। তো তোমরা এইভাবে খুব ইজিলি একটা বান করে তোমরা যেতেই পারো যে কোনো পার্টিতে। তারপর তোমরা এর উপর তোমরা গাজরা লাগিয়ে নিতে পারো বা যে কোনো ফুল, গোলাপ ফুলও তোমরা কিন্তু লাগিয়ে নিতে পারো। কত সুন্দর হেয়ারস্টাইল হয়ে গেল। তো চলো আমরা নেক্সট হেয়ারস্টাইলটা স্টার্ট করি। তো দেখো নেক্সট হেয়ারস্টাইলটাও খুবই সোজা। এটাও আমি একটা ক্লাচার ক্লিপ দিয়েই ক্রিয়েট করব। তো প্রথমে চুলটাকে ভালো করে আমি কম করে নিচ্ছি। আমি ওপর থেকে কিছুটা চুল এভাবে নিয়ে একটু মুড়িয়ে নেব, দুবার তিনবার এভাবে একটু মুড়িয়ে নেওয়ার পর তারপরে আমি ক্লাচার ক্লিপটাকে এভাবে লাগিয়ে নেব। এভাবে মুড়িয়ে নিলে কিন্তু চুলটা একটু টাইট হবে, সহজে মানে ঢিলে হবে না। আমি কি করলাম, আমি নিচের চুল অংশের চুলটা আছে সেটা নিয়ে এভাবে মুড়িয়ে নিব। মুড়িয়ে নিয়ে ওপর দিয়ে ক্লাচারের ওপর দিয়ে আমি এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে নেব এবং ঘোরাতে ঘোরাতে আমি এভাবে ববি পিন দিয়ে সিকিউর করতে থাকবো যাতে চুলটা টাইট হয়। তো এভাবে আমি ববি পিন দিয়ে সিকিউর করে আমি চুলটাকে ঘুরিয়ে নিলাম। আমি যে ওপরের বাকি চুলটা ছিল সেটাকে আমি এভাবে দুভাগে ভাগ করে নিলাম। দুভাগে ভাগ করে নেওয়ার পর একটা ভাগ আমি এভাবে একটা বেনুনি করে নিচ্ছি। তো এভাবে বেনুনি করে নেওয়ার পর সেই বেনুনিটাকে আমি আবারও এই ক্লাচারের ওপর দিয়ে আমি এক পাশ দিয়ে ঘুরিয়ে নেব। তো যার যত বড় চুল ততবার রাউন্ড করে ঘোরাতে হবে। তো আমি এভাবে ঘুরিয়ে নিয়ে আবারও ববি পিন দিয়ে এটাকে আমি সিকিউর করে নিচ্ছি। তো এবার সিকিউর করে নেওয়ার পর বাকি চুলটাকেও আমি আবারও বেনুনি করে নিলাম। তো করে নিয়ে এটাকে আমি পাশ দিয়ে আমি প্রথমের বেনুনিটাকে ডান দিক দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম এবং পরের বেনুনিটাকে আমি বাঁ দিক দিয়ে এইভাবে ক্লাচারের উপর দিয়ে আবারও ঘুরিয়ে নিয়ে একটা বান ক্রিয়েট করলাম। তারপর সেটাকে আমি ববি পিন দিয়ে সিকিউর করে নিলাম। তো দেখো কত সহজে একটা বান হয়ে গেল। এবার দেখো যে ক্লাচারটা বেরিয়েছিল ওপর দিয়ে সেটাকে আমি ঢাকার জন্য ভিতর থেকে কিছুটা চুল এভাবে নিয়ে দুপাশ থেকে আমি টেনে নিয়ে ববি পিন দিয়ে আমি সিকিউর করে নিলাম। তো দেখো ক্লাচারটাও ঢেকে গেল এবং একটা খুব সুন্দর বান হয়ে গেল। তারপর তোমরা যে কোনো ফুল তোমাদের পছন্দ মতন ফুল দিয়ে তোমরা সেটাকে লাগিয়ে নিতে পারো। তো কেমন লাগলো আমার এই দুটো হেয়ারস্টাইল? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই